আসসালামু আলাইকুম। কেমন আছেন স্বামীজান? আশা করব ভালোই আছেন। আজ থেকে ঠিক 12 বছর আগে যখন আপনার হাতটা ধরে চলে আসছিলাম মা বাপ ছেড়ে, খুবই হ্যাপি ছিলাম, খুব খুশি ছিলাম। তখন হয়তো ফ্যামিলির অনেকে কান্না করছিল। বুঝতে পারি নাই 12টা বছর পরে ঠিক আমি ওইভাবে কাঁদবো। যাই হোক, আপনি আমার একজন লাইফের একটা অংশ। আপনি আমার ভালোবাসার মানুষ। আপনি আমার স্বামী, আমার জীবনের একটা অংশ। আমাকে এভাবে ঠকায়েন না। আমাকে ঠকাইলে আমার এই যে নিষ্পাপ চোখের পানিগুলো ঝরে না, সেই জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আমার যদি কোনো ভুল থাকে, আপনি আমাকে বলেন যে তোমার এটা ভুল হয়েছে। অন্য একটা নষ্ট খারাপ মেয়ের পিছনে পড়ে আপনি আমাকে এতটা কষ্ট দিয়েন না, যে কষ্টগুলো আমি সইতে পারতেছি না। ইভেন আমার খুব কষ্ট হইতেছে। আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, তারপরেও যদি আপনি ফিরে না আসেন, আমার সাথে যদি কোনো জায়গাতে যাই আপনি হ্যাপি থাকেন, তাহলে আমার কোনো দুঃখ নাই। তারপর পথে বসে থাকবো অন্য নারীদের মতো, রাস্তায় রাস্তায় ঘুরবো না অন্য কারোর সংসার ভাঙার জন্য। অন্য একটা নারী হয়তো আমার মতো কাঁদবে এরকম করার জন্য। এগুলো আমরা করব না, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস না। আমি আপনার জন্য পথে বসে আছি, বসে থাকবো। ইভেন আপনার জন্য আমি অনেকটাই অপেক্ষা করব। আপনি আমার জন্য দোয়া করেন। যেখানে থাকেন আমার সাথে যদি কেউ যদি আপনাকে বেটার রাখতে পারে, আপনি ওইখানেই থাকেন। আর যদি না রাখতে পারে, তাহলে যদি এই অবাগের কথা মনে হয়, তাহলে পিছন ফিরে ব্যাগে আইসেন। কারণ আমরা তো ঘরের মহিলা, আমরা পারবো না অন্য মেয়েদের মতো এরকম ফুষ্টি নষ্টি করে বেড়াইতে। ভীষণ কষ্ট পাই বিদায় প্রকাশ করতে পারি না। আমার কথাতে যদি কেউ কোনো কিছু মনে করে থাকেন, তাহলে সরি, মাফ করে দিয়েন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। কারণ আমার ভিতরে যতটা কষ্ট জ্বলতেছে, এটা হয়তো কারোর ভিতরে নাই। তো এই দুনিয়াতে যত মানুষ আছে, যত প্রবাসী বউরা আছে, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বোন তোমরা খুব সাবধানে চলো। অতি সুখ কারো কপালে সয় না, বেশি সুখ কারো কপালে সয় না।